পুরুষ মানুষ পুরুষত্ব দেখানোর জন্য, নিজের ফ্যামিলির সামনে সাহস দেখানোর জন্য তার ঘরের বউরা ঘর থেকে বের করে দেয়, অপমান করে, মুখে যা আসে যা খুশি তাই বলে তার বউরে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। বউরে বলে কি যে তুমি যদি আমার মা বোন আমার ভাবি সবার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারো তাহলে তুমি বাড়ি থেকে বেরোই যাও, এই সংসারে তোমার থাকা লাগবে না, এটা তোমার জন্য না। হ্যাঁ, কেন ছেলেরা তোমরা তো বলতে পারো যে না একটা মেয়ে বেচারি আমার মুখের দিকে তাকায় তার বাপের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে 25টা বছর ছেড়ে সে আমার কাছে চলে এসেছে শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে। তোমরা ওকে কোনো কিছু বলবে না, ও যদি ভুল করে আমারে বলবা, আমি ওকে শাসন করব। তোমার তো শাসন করার অধিকার আছে, তোমার মারারও অধিকার আছে, যেহেতু তোমার বউ, তুমি শাসন করবা, তুমিই ভালোবাসবা, তুমিই মারবা, আবার তুমিই আদর করবা, সব কিছুর অধিকার তো তোমার আছে। তাহলে তুমি এই কথা কেন বলো না? তুমি তো এই কথাগুলো তোমার বাম্মা ভাবিরে তো বোঝাইতে পারো যে আমি বউ ভুল করলে আমি ওকে বোঝাবো, কিন্তু তোমরা বলবা না। কিন্তু আপনারা কি করেন, উল্টা পুরুষত্ব দেখানোর জন্য নিজের ঘরের বাবা মা ভাবি বোনের সামনে বউরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, বউরে মারধর করেন, বউরে অপমান করেন, যে না নিজের ফ্যামিলির সামনে আমার প্রেস্টিজ বজায় রাখা লাগবে, না হলে তো হবে না, না হলে তো আমার মান সম্মান থাকবে না, বউর সাপোর্টে যদি কথা বলতে তোমার মান সম্মান থাকবে না। শোনেন পুরুষ মানুষ, আপনারা যারা এই এখন যৌবন আছে বলে, এখন রক্তের তেজ আছে বলে যা খুশি তাই বলতেছেন, যখন বয়স হয়ে যাবে তখন ওই একমাত্র বউ ছাড়া কেউ আসে আপনারা দেখবে না। বোন তো বিয়ে দিয়ে পরের বাড়ি দিয়ে দিয়েছেন, বোন এসে কখনো আপনার বুড়ো বয়সে দেখবে না, আপনার ভাই ভাবি এসে বুড়ো বয়সে দেখবে না, আর বাবা মা তো চিরদিন থাকে না। তাই জন থাকতে রক্তের তেজ থাকতে বউরে সম্মান করুন, বউরে ভালোবাসুন, তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক আছে? ভবিষ্যৎ আলোকিত হবে। আসলে ঠিক, তুমি এই কথাটা আসলে ঠিকই বলছো যে অনেক সংসারে দেখি যে বিয়ে করে আসছে, আসার পরে কোনো একটা ভুল করছে, ওর স্বামী ওরে ধরে মারধর করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। করতে পারবে, সমস্যা নেই, কিন্তু মানে পরিবারের সবাইকে জানানোর কি দরকার? পরিবারে এই যে অনেকেই ভুল করে তখন শ্বশুর শাশুড়িকে জানায়, শ্বশুর বাড়ি ফোন দেয়, তোমার মায়ে এ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। এইগুলা কি? তোমার বিয়ে হয়েছে, এখন যেটা ভালো মন্দ সবকিছু তোমার সাথে বিয়ে হয়েছে, এখন তুমি তাকে সবকিছু সামনে নিতে হবে, তোমার সবকিছু তাকে এখন ভালো খারাপ মন্দ সবকিছু তোমার দেখাশোনা করতে হবে। সেটা না করে অন্যান্য মানুষদের দোষারোপ করে, অন্যান্য মানুষদের সাথে খারাপ খারাপ কথা বলে যে নিজের মেয়েকে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছেন শ্বশুর বাড়িতে, মেয়ে কিছুই পারে না। আরে ভাই, একটা মেয়ে শ্বশুর বাড়ি নতুন এসেছে, তাকে তো শিখতে দিতে হবে, সময় তো দিতে হবে। মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, তাই না? ভুল না করে তো কোনো মানুষ কোনো কিছু শিখতে পারে না। আপনি কি এক লাফে একবার গাছের মাথায় উঠতে পারবেন? অবশ্যই তো আপনাকে আস্তে আস্তে উঠতে হবে। তাহলে আপনারা কি করে ভাবেন যে একটা মেয়ে নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেই সবকিছু পারফেক্টলি ভাবে করবে, সবকিছু পারফেক্ট ভাবে করতে পারবে, তার কোনো ভুল ত্রুটি হবে না, সে কোনো ভুল কথা বলতে পারবে না? এটা আপনারা কিভাবে ভাবেন? আমার আসলে মাথায় আসে না। ভুল তো থাকবে, জীবনে ভুল থাকবে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হবে। প্লাস হচ্ছে যে তোমার এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, যে শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, এই শ্বশুর বাড়ি ফোন দিয়ে হ্যান ত্যান বকাবকি করলাম, এগুলা ভালো না, এগুলা করা যাবে না। যেটা যে ভুল হয়েছে সে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, সর্বোপরি তাকে বোঝাতে হবে সব মিলিয়ে। আর এমন না যে বাবা মার সামনে তাকে মারধর করতে হবে, বাবা মার সামনে তাকে গলা ধাক্কা দিতে হবে। বিয়ে তো তোমার সাথেই বসেছে, তোমার ফ্যামিলির সাথে তো বসেনি। তোমাকেই সবকিছু সামলে নিতে হবে। তুমি একটা পুরুষ মানুষ, হ্যাঁ, তাকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু তোমাকে মানিয়ে নিতে হবে সব মিলিয়ে। একটা পুরুষের মুখের দিকে তাকায় কিন্তু একটা মেয়ে তার সবকিছু ছেড়ে শুধুমাত্র সেই পুরুষের হাত ধরে শ্বশুর বাড়িতে চলে আসে। সেই পুরুষ মানুষ যদি মেয়ে মানুষদের কষ্ট দেয়, মেয়ে মানুষের অপমান করে, তাহলে এই কষ্ট আসলে মেয়ে মানুষের রাখার জায়গা থাকে না। না, আসলে ঠিক, এটা আসলে করা ঠিক না। আসলে ভুল থাকবে, মেয়েদের সম্মানের চোখেও দেখতে হবে। প্লাস হচ্ছে তাদের কাজকর্মে অনেক ভুল থাকবে, তারা তো আসলে সবকিছু শিখে আসে না। হ্যাঁ, এখানে এসেও তারা অনেক কিছু শেখে, নতুন সংসার সব মিলিয়ে গুছাতেও একটু সময় লাগে। তো আমাদের কিছু সময় দিয়ে তার পাশে থাকতে হবে এবং তাকে অনুপ্রেরণা দিতে হবে সর্বোপরি। তাহলে দেখবে যে সংসারটা অনেক সুখের হবে এবং ভবিষ্যৎ জীবনটাও অনেক মধুর হবে। আসলেই ঠিক।